আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যেভাবে ডাবল সি উচ্চারিত হয়। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড চিলড্রেন স্পোকেন এই বই থেকে নেওয়া হয়েছে, চ্যাপ্টার 6 পেজ নম্বর 90। লক্ষ্য করেন ডাবল সিতে ক উচ্চারিত হয়, ডাবল সিতে ক উচ্চারিত হয়। লক্ষ্য করুন, যেমন এ ও ডাবল সি ইউ আর অকার, অকার। এখানে ডাবল সিতে ওতে অ সি ইউ আর কার, সি ইউ আর কার। ডাবল সিতে দ্বিতীয় সি উচ্চারিত হবে অ কার, অ কার। তারপর আছেন মেকা, মেকা, মেকা। এখানে আমরা সাধারণত মক্কা বলি, মেকা মানে মক্কা বা মক্কা নগরীকে বলা হয় মেকা, এম ই ডাবল সি এ, মেকা, মেকা। তারপর আছেন অকিউ, অকিউ পাই, অকিউ পাই, ও ডাবল সি ইউ পি ওয়াই, অকিউ, অকিউ পাই, অকিউপাই। তারপর আছেন আকিউজ, আকিউজ অভিযুক্ত বা দোষী করা, আকিউজ, আকিউজ। তারপরে অ্যাকিউ, অ্যাকিউরেট, অ্যাকিউরেট, অ্যাকিউরেট। তারপরে অ্যাকিউ, অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি, অ্যাকুরেসি। তারপরে আছে আকুড, আকুড, আকুড। এতে আ ডাবল সি ও আর ডি কুড, এখানে দ্বিতীয় সি উচ্চারিত হবে। তারপর আছেন পে, পে, ক্যান্ট, পে ক্যান্ট, পিই পে, পিই পে, সি এ এন টি কান্ট, কান্ট, প্যাকান্ট। তারপর আছেন অকাল্ট, ও সি ইউ এল টি অকাল্ট, অকাল্ট এবার হবে অকুপায়ার, অকুপায়ার, ও কিউ ইউ পি আই ই আর, অকিউপায়ার এভাবে। হি কাপ, এইচ আই, হি সিপি কাপ, হি কাপ। তারপর আসেন তো বে কো, টু বে কো, এখানে টিউ টু বি এ সিও, টোবাকো, টোবাকো। তারপর আসেন এ কাউন্ট, এ কাউন্ট, এ ডাবল সি ও ইউন টি, অ্যাকাউন্ট। বানানটা হচ্ছে এ সি ও ইউএন টি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। তারপর আসেন অ্যাকুইজড, অ্যাকুইজড, এখানে উচ্চারণ হবে এ সি ইউ এস ই ডি, অ্যাকুইজড, অ্যাকুইজড। তারপর আসেন স, এস ইউ, স কার, সি ই আর কার, সকার, সকার ফুটবল খেলা। এটা আমেরিকানে সকার বলা হয়, কত খেলা ফুটবল খেলাকে বলা হয়। তারপর আসেন এখানে আমরা আকেজন, আকেজন, ও ডাবল সি এ এস এভেন, আকেজন, আকেজন। ওতে আকার উচ্চিত হয়, ডিকশনতে আকার উচ্চিত হয়। আমরা শুনতো অকেজন বলা হয়, অকেজন বলি। যা হোক, এখন আসেন সাকর, সাকর, এস ইউ ডাবল সি ও আর, সাকর। পালানটা হচ্ছে এস ইউ, এস ইউ সা, সি উ আর কর, সাকর, সাকর। তারপর আসেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, এ কাউন্টিং, কাউন্টিং এইভাবে হবে। তারপর আসেন আকে জার্নাল, আ কে জার্নাল, আকে জার্নাল, এখানে ডাবল সিতে একটা ইউ উচ্চারিত হবে। তারপর আসেন আকিউ, আকিউ প্যাশন, আকিউ প্যাশন, আকিউ প্যাশন এইভাবে হবে। তারপর আসেন ইমপেকেবল, ইমপেকেবল, কেবল, কেবল, ইমপেকেবল। তারপর আসেন এ কোম্পানি, এ কোম্পানি, এ কোম্পানি, আ কোম্পানি এবার হবে। তারপর অকারেন্স, অকারেন্স, সি ইউ ডাবল আর ই এন সি, অকারেন্স। এখানে হলো ওতে অ, ওতে অ, সি ইউ তে কা, সি সি ইউতে কা, আর ই এন সি, অকারেন্স। এখানে সি বাদ যাবে, ডাবল আরে একটা আর বাদ যাবে, তাহলে দুইটা, একটা অক্ষরে দুইটা অক্ষর উচ্চারিত হবে না। অ কা ফ্রেন্স, অ কা রানস, এখানে রানস উচ্চারিত হয়। তারপর আসেন হি কাপিং, হি কাপিং, এইচ এতে হি, সিউতে কা, সিউতে কা, পি আই এন জি, হি কাপিং, হেচ্ছি, হেচ্ছি বা হাচ্ছি বলা হয়, হি কাপিং। এখানে উচ্চারণটা হলো এইচ আই হি, সিউ কা, সিউ কা, ডাবল পিতে একটা পি হবে, তারপরে আইএনজি, হি কাপিং। এখানে সি বাদ গেল, পি এ একটা পি বাদ গেল। তারপর আসেন আ কষ্ট, আ কষ্ট, সি এতে আ, সি ইউ এস টি কষ্ট, কষ্ট গায়ে পড়ে কথা বলা, আকষ্ট মানে গায়ে পড়ে কথা বলা। তারপর আসেন এ ক ডেন্স, এ ক ডেন্স, এখানে এতে আ,
CUR ক CUR ক DNC accordance অনুসারী। তারপর আসেন accusation এতে CU tion অর্থাৎ accusation বা জেশনও বলা হয় accusation। তারপর আসেন accomplice PLACE accomplice। তারপর আসেন occupancy বুক দখল করা occupancy। তারপরে inaccuracy inaccuracy inaccuracy। তারপরে আসেন occupant এখানে ওতে occupant ওকে। তারপর আসেন bro CULI কালি কালি এভাবে আসেন। তখন আকাশ এতে CUS TUM অভ্যাস করা। তারপর আসেন MOR CU এখন মরক্কো এখানে এতে মরক্কো। তারপর আসেন সাকাম সাকাম বি উচ্চারিত হবে না, এখানে দুইটি অক্ষর উচ্চারিত হবে না, একটা হলো সি আর একটা হলো বি। আপনি যাই কিছু পড়েন, যাই কিছু উচ্চারণ করে লেখেন পড়েন, আপনাকে খেয়াল করতে হবে কোন শব্দগুলির মধ্যে, কোন অর্ডের মধ্যে কোন অক্ষরগুলি উচ্চারিত হয় না। আমাদের লক্ষ্য করেন এখানে সি এবং বি প্রায় ক্ষেত্রে দুইটা অক্ষরে উচ্চারিত আমরা হয় না দেখতে পেলাম। তারপর আসেন ACR acclaim এইভাবে উচ্চারিত হবে। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা চমৎকার কৌশলগুলো শিখে দিলাম। ডাবল সিতে ক হয়, এছাড়াও ক্ষেত্রবিশেষ সি ছাড়াও অন্যান্য অক্ষরও দেখা যায় উচ্চারিত হয় না। এইভাবে পড়বেন, যা কিছু পড়বেন ভেঙে ভেঙে পড়েন, অল্প পড়েন, ভেঙে ভেঙে পড়েন, বুঝে বুঝে পড়েন। তারপর আসেন ডাবল সিতে ক এবং দন্তস্ব উচ্চারিত হয়। লক্ষ্য করেন ডাবল সি যদি সিলেবলে শেষ বা প্রথমা হয়, ডাবল সিতে ক দন্তস্ব উচ্চারিত হয়। যেমন এখন অ্যাক্সেস CES এইভাবে উচ্চারিত হবে। তারপর আসেন সাক CES সাকসেস। অর্থাৎ এই ডাবল সিতে দেখা যায় একটা সি এই পাশে চলে গেল আর একটা সি অপর প্রান্তে চলে গেল, অর্থাৎ দুই দিকে ডিভাইডেড হয়ে গেল। এখন এটা যদি ডিভাইডিং ডাবল ওয়ার্ড হয় তাহলে আপনাকে সেটা খেয়াল করতে হবে। এখানে সাকসেস, তারপরে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, তারপর আসেন অ্যাকসেন্ট যুদ্ধে উচ্চারণ অ্যাকসেন্ট, তারপর ভ্যাকসিন, তারপর আসেন অ্যাক্সিড, তারপর আসেন সাকসিড, তার মানে সাকসিড, তারপরে অ্যাক্সিডেন্ট এইভাবে উচ্চারণ করতে হবে অ্যাক্সিডেন্ট। তারপর আসেন সাকসেসফুল মানে সাকসেসফুল, তারপর আসেন অ্যাকসেপ্টেন্স গ্রহণ সম্মতি অ্যাকসেপ্টেন্স, তারপর আসেন অ্যাক্সিডেন্টাল, তারপর আসেন অ্যাকসেপ্টেবল, তারপর আসেন অ্যাক্সিডেন্টস এভাবে উচ্চারিত হবে। তারপরে সাকসেসিভ, তারপর ভ্যাকসিনেট টিকা দেওয়া ভ্যাকসিনেট। আপনার সন্তানকে এইভাবে ভেঙে পড়েন, যেমন ভ্যাকসিনেট তার মানে ভ্যাকসিনেট। তারপর আসেন অ্যাকসেপ্টিভ
অ্যাকসেপ্টিভ, এইভাবে অ্যাকসেপ্টিভ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের আলোচনা। আমরা এখান থেকে শিখে নিলাম যে খান মেথড চিলড্রেন্স স্পোকেন, খান মেথড চিলড্রেন্স স্পোকেন এই বই থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 90 যেভাবে ডাবল সি উচ্চারিত হয়, চমৎকার শব্দগুলো আমরা শিখলাম। আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম কিভাবে আপনার সন্তানকে ভেঙে ভেঙে পড়াবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।